একটি অদ্ভুত কারাগার যেখানে দিনে একবার শুধু খাবার দিত, তাও আবার সেই লেভেলের খাবার যেখানে মাছ, মাংস এবং কি বিভিন্ন প্রকার ডিজার্ট আইটেম থেকে শুরু করে সব ধরনের ফুড সেখানে থাকতো। তারপরও দেখা যেত যে মানুষ একজন আরেকজনকে ক্ষুধার জন্য মেরে খেয়ে ফেলতো। তো এমনই একটি সিনেমা আজকে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি, যার নাম হলো দ্য প্ল্যাটফর্ম। তো গাইস, তোমরা যারা আমার এই বাংলা এক্সপ্লেইন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই করে ফেলো, কারণ খুব দ্রুতই আমরা 1000 সাবস্ক্রাইবারের একটি পরিবার হতে চলেছি। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভিটির শুরুতেই আমাদেরকে একটি কিচেন রুমের মধ্যে কিছু রাঁধুনিকে দেখানো হয় যারা বিভিন্ন খাবার দাবার রান্না করতে থাকে, আর একজন ব্যক্তি সেখানে পর্যবেক্ষণ করতে থাকে যে তারা ঠিকঠাক মতো রান্না বান্না করছে কিনা। আর সেখানেই এই সিনটি কাট হয়ে যায়। তারপর আমাদেরকে গুয়েং নামের একজন লোককে দেখানো হয় যে এই সিনেমাটির মেইন ক্যারেক্টার, যে ঘুম থেকে উঠে নিজেকে একটি কারাগারের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায়। তার সাথে সেলমেট হিসেবে ছিল ত্রিমাগাসি নামের একজন বৃদ্ধ লোক। ত্রিমাগাসি নামের এই বৃদ্ধ লোকটি সেখানে গুয়েংকে বলে যে আমরা এখন রয়েছি এই কারাগারের 47 নাম্বার ফ্লোরে, যেটা আমাদের জন্য অনেক ভালো। এখানে টোটাল কতটা ফ্লোর রয়েছে কেউ জানে না। গুয়েং এই রুমটির মাঝে একটি গর্ত দেখে ত্রিমাগাসিকে জিজ্ঞাসা করে যে এই গর্তটি কিসের। সে বলে যে এই গর্তটির মাধ্যমে লিফটের মতো একটি প্ল্যাটফর্ম আসে যেখানে আমাদের খাবার থাকবে। সে এই গর্তটির পাশে গিয়ে দেখতে পায় যে তাদের মতো আরো কেদি তাদের নিচে এবং উপরে এই কারাগারে বন্দী রয়েছে। তারপর কিছুক্ষণ পরেই সেই গর্তটি দিয়ে একটি খাবারে ভর্তি প্ল্যাটফর্ম তাদের সামনে চলে আসে। সেখানে গুরেং লক্ষ্য করলো যে এই খাবারগুলোকে আগে কেউ খেয়েছে, যার কারণে খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ত্রিমাগাসি সেখানে বলে যে আমরা এখন 47 নম্বর ফ্লোরে রয়েছি। যারা উপরের ফ্লোর গুলোতে রয়েছে, মানে 1 থেকে 47 ফ্লোর, তারা একে একে খাবার খাওয়ার পর যে খাবারগুলো বেঁচে ছিল সেই খাবারগুলো তাদের কাছে এসেছে। আমাদের নিচের যে ফ্লোর গুলোতে কেদিরা রয়েছে তারা খাবে আমাদের জুটা খাবার। এমনকি 150 ফ্লোর বা 200 ফ্লোর যেতে যেতে দেখা যায় যে এই প্ল্যাটফর্মটিতে কোনো খাবারই থাকে না, আর এই প্ল্যাটফর্মটি দিনে শুধুমাত্র একবারই আসে। তো গুরেং এই জুটা খাবার দেখে তার খাবার খাওয়ার মুডই চলে যায়। সে একটা আপেল নিয়ে বলে যে পরে খেয়ে নিব। তারপর প্ল্যাটফর্মটি নিচের ফ্লোরে চলে যেতে থাকে। গুরেং লক্ষ্য করলো যে প্ল্যাটফর্মটি যেতে না যেতেই তাদের রুমের গরমের তাপমাত্রা বাড়তে থাকে। ত্রিমাগাসি বলে যে তুমি যতক্ষণ খাবার তোমার কাছে রাখবে তাপমাত্রা ততক্ষণ বাড়তে থাকবে। এটা শুনে গুরেং তাড়াতাড়ি করে তার হাতে থাকা আপেলটি প্ল্যাটফর্মটিতে ফালিয়ে দেয়। ত্রিমাগাসি গুরেংকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি কোনো ক্রাইম করে এই কারাগারে এসেছো। গুরেং বলে যে আমার একটা ডিগ্রি লাগবে, এখানে যদি আমি 6 মাস থাকি আমি একটা সার্টিফিকেট পাবো। ত্রিমাগাসি বলে আমি তো এখানে কোনো ডিগ্রির কথা কখনো শুনিনি। তারপর দেখতে দেখতে 3-4 দিন চলে যায়। গুরেং খাবার না খেতে খেতে দেখা যায় যে শুকিয়ে যায়। তো সে 5 দিনের মাথায় ক্ষুধার্ত পেট নিয়ে সে এই প্ল্যাটফর্মে বসে খাওয়া দাওয়া করে। সেখানে গুরেং ত্রিমাগাসির ব্যাপারে জানতে চায় যে সে কেন এই কারাগারে এসেছে। ত্রিমাগাসি বলে যে সে রাগের মাথায় একটা টেলিভিশন জানলা দিয়ে ফালিয়ে দিয়েছিল, আর সেই টেলিভিশনটা অন্য আরেকজন লোকের ওপর পড়ে সেই লোকটি মারা যায়, যার কারণে সে এখন এই কারাগারে বন্দী। ত্রিমাগাসি আরো বলে যে এই কারাগারে প্রবেশ করার আগে যে কোনো একটি জিনিস শুধু আনা যায়। তুমি দেখা যায় যে একটি বই এনেছো। সেখানে গুরেং বলে দেখা যাক আমি এই বই দিয়ে কোনো কিছু পরিবর্তন করতে পারি কিনা। গুরেং ত্রিমাগাসিকে বলে আমি তো বই এনেছি, তুমি কি এনেছো? সেখানে ত্রিমাগাসি তাকে একটা ছুরি বের করে দেখায় যে সে একটা তার সাথে করে ছুরি নিয়ে এসেছে। ত্রিমাগাসি বলে এই ফ্লোরে আমরা থাকবো শুধুমাত্র 1 মাস। 1 মাস পর আমাদেরকে অন্য আরো একটি ফ্লোরে পাঠিয়ে দেওয়া হবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে উপরের ফ্লোর গুলোতে, আর ভাগ্য খারাপ হলে নিচের ফ্লোর গুলোতে। একদিন খাবারের প্ল্যাটফর্মের সাথে একটি মেয়ে উপর থেকে নিচে চলে আসে, আর এই মেয়েটির নাম হলো মিহানু। মিহানু তার ছোট 6 বছরের বাচ্চাকে এই কারাগারের মধ্যে হারিয়ে ফেলছে, যার কারণে সে মাঝে মধ্যে প্ল্যাটফর্মের মাধ্যমে তার নিজের বাচ্চাকে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে গিয়ে খুঁজে। ত্রিমাগাসি সেখানে গুরেংকে বলে আমি এখানে 5 থেকে 6 মাসের মতো আসি, কিন্তু কোনো বাচ্চাকে আমি আদৌ পর্যন্ত দেখিনি। তো কিছুদিন যেতে যেতে দেখা যায় ত্রিমাগাসি আর গুরেং তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়, এবং গুরেং এর প্রথম মাসটা দেখা যায় যে এই কারাগারে খুব আনন্দের সাথেই যায়। তারপর একদিন গুরেং ঘুম থেকে উঠে নিজেকে বাঁধা অবস্থা দেখতে পায়। আসলে ত্রিমাগাসি যখন গুরেং এর আগে ঘুম থেকে উঠে দেখতে পায় যে তারা 171 নম্বর ফ্লোরে রয়েছে, সে গুরেংকে বেঁধে ফেলে গুরেংকে খাওয়ার জন্য। সেখানে গুরেং ত্রিমাগাসিকে বলে আমি যদি মরে যাই সেটার দায়ী তুমি হবে। প্রথমবার তো তুমি ভুলে কাউকে খুন করে ফেলছো, আর এবার তো তুমি সব জেনে বুঝে করছো। আমরা শুধু পানি খেয়েও তো জীবিত থাকতে পারি, তাই না? ত্রিমাগাসি বলে সেটা হয়তো তোমার জন্য সম্ভব, কিন্তু আমি বৃদ্ধ, আমি শুধু পানি খেয়ে জীবিত থাকতে পারবো না। তারপর সেখানে
যেখানে খাবারের প্ল্যাটফর্মটি আসে সেখানে খালি প্লেট, গ্লাস, মগ ছাড়া খাবারের জন্য আর কিছুই বাকি ছিল না। 171 নাম্বার ফ্লোরে দেখতে দেখতে আরো কিছুদিন চলে যায়। ত্রিমাগাসি সে প্রত্যেক দিন প্ল্যাটফর্মটির সামনে এটার আশায় বসে থাকে যে খাওয়ার জন্য কিছু একটা থাকবে প্ল্যাটফর্মটিতে। তো ফাইনালি সে ক্ষুধা সহ্য না করতে পেরে গুরেং এর পা কাটতে থাকে তাকে খাওয়ার জন্য। তখনই প্ল্যাটফর্ম থেকে নেমে আসা হিমানো নামের এই মেয়েটি, যে মেয়েটির 6 বছরের বাচ্চাকে এই কারাগারে হারিয়ে ফেলছিল, সে প্ল্যাটফর্ম থেকে নেমে এসে গুরেংকে বাঁচিয়ে নেয়। সেখানে গুরেং আর ত্রিমাগাসির মধ্যে হাতাহাতির কারণে ত্রিমাগাসি সেখানে মারা যায়। 171 নম্বর ফ্লোরে আরো কিছুদিন চলে যায়। সে ক্ষুধার্ত পেট নিয়ে না পেরে ত্রিমাগাসিকে খেতে শুরু করে। তারপর যখন এই 171 নম্বর ফ্লোরে তার আরো 1 মাস পূর্ণ হয়ে যায়, পরের দিন সে নিজেকে 33 নম্বর ফ্লোরে দেখতে পায়। আর এখন তার সেলমেট নতুন আর একজন এসেছে। সে এই কারাগারেরই একজন কর্মকর্তা, যার নাম হলো ইমুগুরি। সেখানে গুরেং এর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই কারাগারে আসার আগে যে কর্মকর্তা তার ডাটাগুলো নিয়েছিল সেই মেয়েটাই হলো এটা, আর তাকে এই কারাগারের অ্যাডমিনিস্ট্রেশনও বলা হয়ে থাকে। সেখানে ইমুগুরি বলে যে আমি 3 বছর ক্যান্সারের সাথে লড়াই করে হেরে গিয়েছি, কিছুদিন পর আমি মারা যাব, তাই আমি এখানে এসেছি, আর আমি মরে গেলেও কোনো যায় আসে না। তো ইমুগুরি যখন দেখেছিল যে কেউ একজন বই নিয়ে কারাগারে এসেছে এতগুলো খুনিদের মাঝে, তাই গুরেং এর উপর তার একটু ইন্টারেস্ট ছিল, আর সে জানতে চাচ্ছিল যে গুরেং এখানে বই নিয়ে কেন এসেছে। সেখানে গুরেং বলে এই কারাগারের মধ্যে একটা ছোট 6 বছরের বাচ্চা রয়েছে, আর তার মা তাকে কিছুদিন পরপরই খোঁজার জন্য প্ল্যাটফর্ম দিয়ে নিচে উঠানামা করে। সেখানে ইমুগুরি এই বাচ্চার কথা শুনে চমকে ওঠে। আসলে সেও জানে না যে এখানে একটা 6 বছরের বাচ্চা যে রয়েছে। সে বলে এখানে তো কোনো বাচ্চা থাকার কথা না, কারণ এই কারাগারে 16 বছরের নিচে কেউ এলাও না। তখনই সেখানে খাবারের প্ল্যাটফর্ম চলে আসে। ইমুগুরি নিচের ফ্লোর এবং কি উপরের ফ্লোরের লোকজনদেরকে বলতে থাকে আপনারা দয়া করে জীবিত থাকার জন্য যতটুকু খাবার খাওয়ার প্রয়োজন ততটুকু খান, কারণ আপনারা বেশি বেশি করে খেয়ে ফেলেন, যার কারণে নিচের ফ্লোরের মানুষদের কাছে খাবার পৌঁছায় না। আর এখানে যতটা ফ্লোর রয়েছে ততটি মানুষের খাবার এই প্ল্যাটফর্মটিতে দেওয়া হয়। এই কথাগুলো সে উপরের এবং নিচের ফ্লোরের মানুষগুলোদেরকে বলতে থাকে। তো তাদের উপরে যারা আছে তারা হয়তো তাদের কথা পাত্তা দিচ্ছিল না, কিন্তু গুরেং তাদের নিচের ফ্লোরে থাকা মানুষদেরকে বলে যে তোরা আমাদের কথা না শুনলে এই প্ল্যাটফর্মটিতে আমি পসরা পায়খানা করে দিব। তো সেই ভয়ে দেখা যায় যে নিচের ফ্লোরের মানুষদেরকে বলে বলে তাদের এই অল্প খাওয়ার মেসেজটি নিচের ফ্লোরের মানুষগুলোর কাছে পৌঁছাতে থাকে। তো এর মধ্যেই আরো একটি মাস চলে যায়। গুরেং এবং ইমুগুরি তাদের পরের মাসটা পরে 202 নাম্বার ফ্লোরে। তো ইমুগুরি সে তো এমনিতেই 1-2 মাস পর ক্যান্সারে মারা যাবে। তো সেই জন্য গুরেং ঘুম থেকে ওঠার আগেই ইমুগুরি নিজেকে ফাঁসি দিয়ে মারা যায়, যেন গুরেং তাকে খেয়ে বেঁচে থাকতে পারে। আর এই কারাগারের মানুষদেরকে তার এই বইয়ের মাধ্যমে যেন কিছু একটা চেঞ্জ করতে পারে। আর এই দিকে গুরেং চাচ্ছিল না যে ইমুগুরি মারা যায়, গুরেং চাচ্ছিল যে তারা যুদ্ধ করে হলেও এখানে সার্ভাইভ করবে। তারপর এই 202 ফ্লোরেও গুরেং এর আরো একটি মাস কেটে যায়। তারপর তার ঘুম ভাঙে 6 নাম্বার ফ্লোরে। সেখানে নতুন আরো একটি সেলমেটের সাথে গুরেং এর পরিচয় হয়ে যায়, যার নাম হলো ভারাত। ভারাত যখন নিজেকে 6 নাম্বার ফ্লোরে দেখে, সে এই ফ্লোর থেকে উপরের ফ্লোর গুলোতে গিয়ে এই কারাগার থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু উপরের ফ্লোরের মানুষগুলো ভারাতকে সাহায্য না করাতে সে কান্না করতে থাকে আর নিজেই বলতে থাকে 6 নাম্বার ফ্লোরে আসার পরও এখান থেকে পালাতে পারছি না। সেখানে গুরেং তাকে একটি প্ল্যান বলে যে যখনই প্ল্যাটফর্মটি নিচে আসবে তারা প্ল্যাটফর্মটিতে উঠে যাবে, কারণ এখানে যতটুকু খাবার দেয় আমার ক্যালকুলেশন অনুযায়ী এখানে 250টার মতো ফ্লোর রয়েছে। আমরা সকলকে তাদের ন্যায্য খাবার অনুযায়ী খাবার দেব, আর আমরা খাবার বিতরণ করব 51 নাম্বার ফ্লোর থেকে, কারণ প্রথম 50 ফ্লোর পর্যন্ত এমনিতেই প্রতিদিন খাবার পৌঁছায়, আর লাস্ট ফ্লোর পর্যন্ত খাবার দেওয়ার পর আর একটি খাবার আমরা রেখে উপরে পাঠিয়ে দিব প্ল্যাটফর্মটির সাথে, যেন প্ল্যাটফর্মের অ্যাডমিনিস্ট্রেশনরা বুঝতে পারে এখানে কিছু একটা পরিবর্তন হতে চলেছে। সেখানে ভারাত গুরেং এর প্ল্যানে রাজি হয়ে যায়। তারা দুজন দুটি লাঠি নিয়ে একটি প্ল্যাটফর্মে করে নামতে থাকে। তারা নামার সময় প্রত্যেক ফ্লোরে তারা প্রথমে লোকজনদেরকে তাদের প্ল্যানের ব্যাপারে বলতে থাকে যে তাদের কথা শুনে তাদের সাথে ভালো ব্যবহার, আর যারা না শুনে তাদেরকে লাঠি দিয়ে পিটাইয়া শোনায় আর কি। ওয়েট গাইস, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তারপর তারা তাদের প্ল্যান অনুযায়ী 51 নাম্বার ফ্লোর থেকে খাবার বিতরণ শুরু করে। নিচে যেতে যেতে তারা দেখতে পায় কেউ নিজে আত্মহত্যা করে ফেলছে, কেউ আবার কাউকে মেরে খেয়ে ফেলছে। তো তারা নিচে যেতে যেতে এমন একটি ফ্লোরে যায় যেখানে তাদের উপর আক্রমণ হয়ে যায়, আর তারা সেখানে সেই ফাইটে বেঁচে গেলেও দেখা যায় যে তারা দুজন অনেকটা ইনজুরি হয়ে যায়। সবাইকে খাবার দাবার দিয়ে 250 ফ্লোরে তারা চলে আসে, আর তাদের কাছে মাত্র একটি
একটি খাবার রয়েছে যেটাকে তারা উপরে পাঠাবে। তখনই তারা অবাক হয়ে দেখতে পায় যে এই প্ল্যাটফর্মটি আরো নিচে চলে যেতে থাকে। এর মানে এখানে 250টি ফ্লোর না, আরো ফ্লোর রয়েছে, আর সেই ফ্লোর গুলোতে একে অপরকে খাচ্ছে। যখনই প্ল্যাটফর্মটি 333 নম্বর ফ্লোরে এসে থামে তখনই সেখানে তারা একটি 6 বছরের বাচ্চা মেয়েকে দেখতে পায়। তো সেই বাচ্চা মেয়েটিকে দেখে গুরেং আর বারাত সেখানে প্ল্যাটফর্মটি থেকে নেমে যায়। তখনই প্ল্যাটফর্মটি আরো নিচে যেতে শুরু করে। এর মানে 333 নম্বর ফ্লোরের নিচে আরো ফ্লোর রয়েছে। সেখানে গুরেং বারাতকে বলে তার হাতে থাকা খাবারটি এই বাচ্চা মেয়েটিকে দিয়ে দিতে। বারাত তো সেখানে এই খাবারটি বাচ্চা মেয়েটিকে দিতে চাচ্ছিল না, কারণ তারা এত কষ্ট করে এক প্রকার যুদ্ধ করেই তারা উপর থেকে নিচে আসছে, আর যে খাবারটি উপরে পাঠাবে সেই খাবারটি এখন একটি বাচ্চা মেয়েকে দিয়ে দিবে। তো সে পরে ভেবে চিন্তে দেখে খাবারটি বাচ্চা মেয়েকে দিয়ে দেয়। তারা দুজন ভাবতে থাকে যে তাহলে এই বাচ্চা মেয়েটিকেই তারা তাহলে উপরে অ্যাডমিনিস্ট্রেশনদের কাছে পাঠাবে। আর গাইস, এটাই হলো সেই বাচ্চা মেয়েটি যার মা প্রত্যেক ফ্লোরে ফ্লোরে গিয়ে তাকে খুঁজতে থাকেন। তারপর রাত হয়ে যায়। উপরে যে তাদের উপর আক্রমণ হয়েছিল সেটার কারণে বারাতের অনেক ব্লিডিং হয় এবং সেদিন রাতেই বারাত সেখানেই মারা যায়। পরদিন যখন আবার প্ল্যাটফর্মটি নিচে আসে তখন বাচ্চা মেয়েটি আর গুরেং প্ল্যাটফর্মটিতে উঠে পড়ে। সেখানে গুরেং লক্ষ্য করলো যে প্ল্যাটফর্মটি এমন একটি জায়গাতে গিয়ে থেমেছে সেখানে কোনো আলো বাতাস ছিল না, আর এটা কত নাম্বার ফ্লোর অন্ধকারের কারণে দেখাও যাচ্ছিল না। সেখানে গুরেং এই প্ল্যাটফর্মটি থেকে নেমে যায় আর এই ছোট বাচ্চা মেয়েটিকে উপরে অ্যাডমিনিস্ট্রেশনদের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, যেন অ্যাডমিনিস্ট্রেশন এই বাচ্চাটাকে দেখে বলতে পারে যে এখানে কিছু একটা হয়েছে। আর গাইস, এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। আমাকে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবা যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে এবং আগামীতে কোন এক্সপ্লেনেশন ভিডিওটি দেখতে চাও সেটাও জানাতে ভুলবা না। তো এটাই ছিল। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার।